আজকে আমরা বানাতে চলেছি চিকেনের রেসিপি, খুব টেস্টি একটা চিকেনের রেসিপি। আজকে ডিনারে একটু মনে হলো বেশ চিকেন খেলে ভালো হয়। আমাদের এখানে এখন বৃষ্টি পড়ছে, তাই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চিকেন খেলে খুব মজা লাগে। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তারপর আলুগুলোকে একটু হালকা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে আমি হালকা ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি 4 টুকরো করে নিয়েছি। 4 টুকরো করে একটু হলুদ, একটু নুন দিয়ে ভেজে নেব। অল্প অল্প নুন আর অল্প হলুদ দিয়ে আমি আগে আলুগুলোকে ভেজে নেব। একদম মিডিয়াম ফ্লেমে, বেশি হিটটা বাড়ালে আবার আলুগুলো পড়ে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেবো, তারপরে মাংসটা শুরু করব। আজকে ইচ্ছা হলো অনেক দিন ধরে একঘেয়ে মাংস খাওয়ার থেকে কারি পাতা দিয়ে আজকে মাংস বানাবো। খুব ভালো লাগে খেতে কারি পাতা দিয়ে মাংস। কারি পাতার যে ফ্লেভারটা এত ভালো লাগে, মানে ডাল বলুন যে কোনো কিছুতে দিলে খুব টেস্টি লাগে। আলুটা কয়েক মিনিট ভাজা করতে দিই, একটু ঢেকে দিই। ঢেকে দিলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইদিকে কুকার বসিয়ে দিয়েছি। এদিকে আমার মেয়ের জন্য চিকেন, কুকারে অল্প তেল দিয়েছি, একটু পেঁয়াজ সব দিয়ে একটা স্যুপের মতো হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে বাস, একটা রসুন একটু গ্রেট করে দিয়ে দিলাম। বাচ্চাদের তো বেশি রাত্রিরে একদম লাইট করে দেওয়াটাই ভালো, বেশি স্পাইসি দিলে বাচ্চাদের জন্য খারাপ। অল্প একটু আদা, অল্প একটু রসুন, বাস আর একটু টমেটো। এটা একদম সিম্পল রেসিপি বাচ্চাদের জন্য। আমার মেয়ে 2.5 বছরে, তার জন্য। একটু সসে করে নিয়ে অল্প একটু হলুদ, অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, একটু নেড়ে নিই। একটু টমেটো দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে দিলাম 2-3 টুকরো মতো, বাচ্চা তো বেশি খাবে না, 2-3 টুকরোই অনেক বেশি হয়। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এটা 4-5টা সিটি
হচ্ছে না, একটু স্টিমটা কম করে মিডিয়াম ফ্লেমে, ব্যাস এটা সিটি দিক। ততক্ষণ আমার আলুটা দেখি, বাস আমার আলুটা একদম মোটামুটি একটা ভাজা হয়ে গেছে। তারপরে মাংসটা দিলে তো আরও বেশি তখন গলে যাবে। এখন আপাতত এইটুকু ভেজে উঠিয়ে নেবো আমরা। দেখুন সুন্দর ভাজা হয়েছে, আর 1-2 মিনিট একটু নেড়ে নিই, তাহলে আরও ভালো লাগবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে উঠিয়ে নিলাম একটা পাত্রে। দেখুন আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এখানে রাখলাম। আর অল্প একটু তেল দেবো। আমি রান্নাটা সর্ষের তেলে করছি। সর্ষের তেলে রান্না করলে খুব ভালো একটা ঝাঁঝ, আর রান্নাটাও খুব ভালো লাগে আমার। স্টিমটা জোর করে দিলাম। এবার আমি গোটা গরম মশলা, তেলটা গরম হয়ে যাক, গোটা গরম মশলা দিয়ে দেবো। আমি এখানে 3টে লবঙ্গ, 3টে এলাইচি আর একটা দারচিনি। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখানে আমি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি। একদম মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ রাফলি চপ করে নিয়েছি। এই যে পেঁয়াজটা অল্প ট্রান্সলেট হয়ে গেছে, অল্প কালারটা চেঞ্জ হয়ে গেছে, হালকা ব্রাউন কালার এসে গেছে। এর মধ্যে এবার আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। সবার প্রথমে আমি টমেটো দিলাম। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। 7-8টা রসুন, 1 ইঞ্চি মতো আদা আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে বেটেও দিতে পারেন, আমি গ্রেট করে দিয়েছি। এবার আমি সব মশলা এক এক করে দিয়ে দেবো। 1 চামচ হলুদ, কাশ্মীরি মির্চি, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1.5 চামচ মতো দিলাম। লঙ্কার গুঁড়ো 1.5 চামচ। সব দিয়ে ভালো করে মিক্স করে এবার একটু লবণও দিয়ে দিই। 1 চামচ মতো লবণ দিলাম। পরে লবণ লাগলে খাবার দেওয়া যাবে। লবণ দিলে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কালারটা সুন্দরই এসেছে। আমি গরম জল অলরেডি করে রেখেছিলাম, হালকা অল্প গরম জল দিলাম।
এটা একটু নরম হয়ে যাক, তারপরে আমরা চিকেনটা দেবো। ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি, ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। এই যে মশলাটা মোটামুটি টমেটোগুলো সব গলে গেছে। এইবার আমরা চিকেনটা দিয়ে দেবো। চিকেন আমি ধুয়ে পরিষ্কার করে একদম জল ঝরিয়ে রেডি করে রেখেছি চিকেন। এখানে আধা কেজি মতো চিকেন আছে। চিকেনে এখন জল দেবো না, মোটামুটি টমেটোর থেকেও অনেকটা জল বেরিয়েছে, মশলারও একটু জল আছে। চিকেনে এখন কোনো রকম জল দেবো না, বাস চিকেনটা এখন এইভাবে আবার আমি ঢেকে দেবো। আবার কিছুক্ষণ পরে এটাকে নেড়ে, তার আগে একটা ছোট্ট কাজ করব। আজকে আমি কারি পাতা দিয়ে চিকেন বানাচ্ছি, তাই 2-4টে কারি পাতা আমি এখন ওপর থেকে দিয়ে দেবো, যাতে ফ্লেভারটা খুব ভালো হয়। লাস্টে আবার দেবো, এটা জাস্ট ওপর থেকে একবার দিলাম, দিয়ে আমি এখন আবারও ঢেকে দিয়েছি। খোলো। এখন আমি মাংসটা একবার নেড়ে দিই। এর আগেও আমি 2বার নেড়ে দিয়ে গেছি, আপনাদের দেখাতে পারিনি কারণ বেশি লং ভিডিও হয়ে যাবে, তার জন্য আমি 2বার নেড়ে দিয়ে গেছি। কারি পাতার সেন্ট এত সুন্দর, কারি পাতার গন্ধটা বেরোচ্ছে। এইবার আমি এখন আলু দিয়ে দেবো। আলু দেবো, আলুগুলো যে ভেজে রেখেছিলাম সব কটি আলু দিয়ে দিলাম। আলু দিয়ে একবার আমি নেড়ে নিই। নেড়ে এবার আমি গরম জলটা দিয়ে দেবো। ফাইনালি সব দেওয়া হয়ে গেল। নামানোর আগে আমি কারি পাতাটা, আরও যে কটা কারি পাতা আছে, এই দেখুন এই কটা কারি পাতা আমি বাঁচিয়ে রেখেছি লাস্টে দেওয়ার জন্য। এটা লাস্টে দিলে ফ্লেভারটা আরও ভালো হবে। এখন ফাইনালি আমি এটা ঢেকে দেবো। এটা এখন হবে। এখন স্টিমটা ফুল ফ্লেমে দিয়ে রেখেছি। একটু অল্প ঝোল রেখেছি, কারণ বাচ্চারা আছে, একটু ভাতে মেখেও ঝোল, গরম গরম মাংসের ঝোলটা খুব ভালো লাগে। বাস আমার মাংস অলরেডি ডান হয়ে গেছে। এখন শুধু কারি পাতাটা দেবো। এই যে যে কারি পাতাগুলো রেখেছিলাম আমি, এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, কিছুটা আমি আগে দিয়েছি কারি পাতাটা। এই যে এখন আমি দিয়ে দিলাম সব কটি কারি পাতা। কারি পাতার সেন্টটা এত অপূর্ব বেরোচ্ছে যে আগে দিয়েছিলাম, কিন্তু আমি এখানে গুঁড়ো গরম মশলা দেবো না, যেহেতু আমি কারি পাতা দিয়েছি। এদিকে আমার মেয়েরও কুকারে চিকেনটা যে বসিয়েছিলাম অলমোস্ট
7-8টা সিটি মেরে দিয়েছে, হয়ে গেছে। এদিকে আমার এই চিকেনটাও রেডি, কারি পাতাটা দিয়েছি, হয়ে গেছে। এখন আমি এটা গ্যাসটা বন্ধ করলাম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ 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 শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করার পরে আমাকে বলবেন যে কেমন হয়েছে, কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। বাস, ডান। আমি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম, একটু 2 মিনিট ঢেকে দিলাম।